আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এমআইএচ ফরহাদ তোমাদের সামনে আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি টপিক নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজ আমাদের আলোচনার টপিক ট্রান্সফরমেশন সেন্টেন্স নিয়ে, ট্রান্সফরমেশন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে। ভয়েস চেঞ্জ নিয়ে আমি আগে একটা ক্লাস দিয়েছিলাম, সেখানে আমি অনেকটা ডিটেলস আলোচনা করেছি। আজ আমরা প্র্যাকটিস করব, ওয়ার্কআউট করব একটু ডিফারেন্ট টাইপের সেন্টেন্স যেগুলো বেসিক্যালি পরীক্ষাতে এসে থাকে। আমরা যে বেসিক যে ব্যবহার অ্যাক্টিভ থেকে ভয়েস বা ভয়েস থেকে অ্যাক্টিভ করে থাকি, বেসিক থেকে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে বেসিক করে থাকি, সেগুলো অনেকগুলো আসে থাকে না। অনেকজন সেজন্য প্রশ্ন করে থাকে যে এগুলো আসে না কেন, একটু ডিপেন্ড টাইপে আসে। তো এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হবে, এগুলোর সাথে পরিচিত হব। সো দেরি না করে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। Health can be improved by regular physical exercise and a balanced diet. অ্যাক্টিভ, এটাকে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হচ্ছে। যেটা অ্যাক্টিভ ভয়েস করতে বলা হচ্ছে সেটা আমরা যদি বুঝতে পারতেছি এটা প্যাসিভ ভয়েস আছে। এছাড়া এটা না থাকলে আমাদের উচিত এটা নিজে থেকে চিন্তা করা, কীভাবে আমরা চিনবো এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। আমরা দেখতে পাচ্ছি ক্যান বি ইমপ্রুভ, অনেকে বলে বাই থাকলে প্যাসিভ। এটা আসলে আদৌ সত্য কথা না, কারণ সব জায়গাতে বাই থাকে না। বারবার শুনে যেসব প্রিপোজিশন বসে থাকে, আমরা শুধু চিনবো এইভাবে। এইটা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান বি আছে, কারণ ক্যান বি পরে ভার্বের পাস্ট ফেল থাকলে, অর্থাৎ যে সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পাস্ট ফেল থাকবে সেটাকে বেসিক ক্যান বি। কারণ অ্যাক্টিভে বি হয় না, ক্যান হয়, ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা অ্যাক্টিভ হয়ে যায়। আমরা ক্যান বি পরে ভার্বের পাস্ট ফেল থাকে সেটাকে পেসিভ বলে। তো আমরা এখন এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করতে আমরা জানি অবজেক্ট থেকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট। অবজেক্ট, এই সেন্টেন্সের অবজেক্ট হলো রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ব্যালেন্স ডায়েট। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ব্যালেন্স ডায়েট, এই অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করেছি। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ব্যালেন্স ডায়েট সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, অক্সিলারি এখানে ক্যান বি আছে, ক্যান বির সাথে শুধু আসবে ক্যান, কারণ বি অ্যাক্টিভে বসে না, পেসিভে থাকে। মানে ক্যান এসেছে, বিটাও আসবে না। এরপর আছে ইমপ্রুভ। ইমপ্রুভ হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। অ্যাক্টিভে ভার্বের পাস্ট পার্টিসিপলটাকে আমাদের পরিবর্তন করে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে ইমপ্রুভ, কেননা মডেল অক্সিলারি ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ক্যান ইমপ্রুভ সাবজেক্টটাকে আমাদেরকে অবজেক্ট করতে হবে। হেলথ সাবজেক্ট আছে, আমাদেরকে এটা অবজেক্ট স্থানে বলবে। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড আ ব্যালেন্স ডায়েট ক্যান ইমপ্রুভ হেলথ। Next, everybody should know that malnutrition causes weakness. পেসিভ ভয়েস করতে হবে, অর্থাৎ এটা অ্যাক্টিভ আছে, এটাকে আমাদেরকে পেসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। আর আমরা কীভাবে চিনবো এটা অ্যাক্টিভ আছে? সাবজেক্টের পরে শুড আছে, শুডের পরে এই একটু খেয়াল করে, এখানে মডেল ছিল বারবের, মডেল ছিল এবং বারবের মাঝখানে বি ছিল। পেসিভ ভয়েস থেকে তার বারটা ছিল বারবের পাস্ট পার্টিসিপল, কিন্তু এখানে শুডের মডেল ছিল বি নেই এবং বারবের প্রেজেন্ট ফর্ম আছে। এই যে আমরা এটাকে পেসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এখানে ক্যানের পরে বি নেই এবং বারবের প্রেজেন্ট ফর্ম। ঠিক এই সেন্টেন্সটিতে শুড মডেল অক্সিলারি আছে, এরপরে বারবের প্রেজেন্ট ফর্ম বসেছে। তো এই নিয়মগুলো জানা থাকলে যে কোনো সেন্টেন্স চেনা যায়। এই যে আমি এটাকে পেসিভ থেকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভের সাথে পেসিভের যে নিয়মগুলো স্ট্রাকচার থাকে না। আমরা যখন অ্যাক্টিভ শিখবো, অ্যাক্টিভ এই যে অ্যাক্টিভের এই যে ক্যান ইনফ্রুটটা আছে, ক্যান পারবে প্রেজেন্ট ফর্ম, ঠিক এইখানে আমার শুরু করে মডেল চলে বারবার চলে, তাহলে এটার সাথে তো মিলল। এই যে ক্যান বি ইমপ্রুভ, পেসিভ ভয়েস ক্যান বি বারবার পাস করবে। এই যে ঠিক শুড বি মডেল চলে, এখানে শুড বি আছে, তারপর এটা নয় বারবার পাস করে একটু বসেছে। আর একটু আগে যে বলেছিলাম সব জায়গায় সব পেসিভ ভয়েসে বাই থাকে না, অনেকে বলে থাকে বাই থাকলে পেসিভ ভয়েস, এই কথাটা সত্যি না, এই জন্য বলতেছিলাম। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছেন, তোমরা দেখতে পাচ্ছ নোনের পরে বাই না বসে কি বসেছে টু, কারণ নো এর সাথে বাই না, বেসিক্যালি নো এর নিজস্ব প্রেপোজিশন হলো টু, তাই এখানে টু বসেছে। ওকে, আমরা এটা পরিবর্তন করব। এটা হলো এই সেন্টেন্সে কমপ্লেক্সনেস, কেননা এখানে আমরা দুটি ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি, শুড নো এবং প্রসেস। আর আমরা আগের একটি ক্লাসে আলোচনা করেছি যে অংশে
লিঙ্কে থাকবে সেই অংশটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, যে অংশের লিঙ্কে থাকবে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। তো এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে পেসিভ বা পেসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমাদের প্রিন্সিপাল ক্লজটাকে নিয়ে কাজ করতে হবে। তো আমরা প্রিন্সিপাল ক্লজ নিয়ে কাজ করব। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট অবজেক্ট হলো ই, তাই আমরা ইটাকে সাব অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে আসবো। শুটটা চলে আসবে, শুটের পরে আমরা জানি যে পেসিভের পরে এই মডারেটের পরে একটা বি বসাতে হয়, তাই আমরা এখানে বি বসালাম, শুড বি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বার্বের পাস্ট ফ্রেজ ছিল, কারণ শুড বির পরে মডাল ছিল প্লাস বি এর পরে বার্বের পাস্ট ফ্রেজ বসে, তাই আমরা এখানে নো এর পাস্ট ফ্রেজের ফর্ম নোন। আমাদের বার্বের ফর্মগুলো শিখতে হবে, এগুলো সবসময় মাথায় রাখতে হবে। এরপরে আমরা প্রেপোজিশন দেব, নিজস্ব প্রেপোজিশন টু, তার উপর বসেছে। এরপর অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, অবজেক্ট এরপরে সাবজেক্ট স্থান থেকে অবজেক্ট স্থানে চলে আসবে। এরপর দ্বিতীয় অংশটা সাবঅর্ডিনেট ক্লজটা লিঙ্কে থেকে বাকি অংশ অপরিবর্তিতভাবে বসে যাবে। It should be known to everybody that malnutrition causes weakness. Next, the thief was caught. The thief was caught. অ্যাক্টিভ, অর্থাৎ এটাকে অ্যাক্টিভ করতে বলা হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা এই সেন্টেন্সের অবজেক্ট নাই। এই ধরনের অনেক সেন্টেন্স অনেকের সঙ্গে বেশিরভাগ এই ধরনের সেন্টেন্সের কনফিউশন মধ্যে তোমরা কনফিউশন পড়ে থাকে তোমরা। তোমরা অনেকেই এটা নিয়ে প্রশ্ন করো। যখন কোনো সেন্টেন্সের অবজেক্ট থাকবে না, সেই সেন্টেন্সটিকে আমরা সেন্স থেকে একটা অবজেক্ট ধরে অবজেক্ট অ্যাক্টিভ থেকে পেসিভ বা পেসিভ থেকে অ্যাক্টিভ করে থাকি। তো দ্য থিপ ওয়াজ কট, চোরটিকে ধরা হয়েছিল। চোরটিকে সাধারণত আমরা পুলিশরা বা সাধারণ জনগণ ধরে থাকে, তাই আমরা এখানে পুলিশ বা পিপল লিখতে পারবো। পুলিশও লিখতে পারবো, দ্য পুলিশ অথবা পিপল কট দ্য থিপ। ওয়াজ কট, ওয়াজ কটটা হলো পাস্ট ইন্ডিপেন্ডেন্সের পেসিভ ভয়েস। আমাদেরকে এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে করেছি আমরা। সাবজেক্ট দিয়েছি, সাবজেক্ট বলে বার্বের পাস্ট ফর্ম, এবং সাবজেক্ট ছিল দ্য থিপ, থিপটাকে আমরা অবজেক্ট দ্বারা নিয়ে এসেছি। The police or people caught the thief. Next, he gave the thief some food and money. এটাকে পেসিভ করতে, পেসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস আছে, পেসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। He gave the thief some food and money. The অ্যাক্টিভ আছে, এটাকে পেসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। আমরা ঠিক আগে এখানে দুইটা অবজেক্ট, দ্য থিপ একটা অবজেক্ট আর দ্য সাম ফুড অ্যান্ড মানি একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট রয়েছে। আমরা যেকোনো একটা অবজেক্ট দিয়ে এটাকে কাজ করব। আমরা লাস্টে অবজেক্ট নিয়ে কাজ করি, সাম ফুড অ্যান্ড মানি। সাম ফুড অ্যান্ড মানি থেকে আমরা নিয়ে এসেছি অবজেক্ট থেকে সাবজেক্ট স্থানে। সাম ফুড অ্যান্ড মানি। এরপর গ্যাপ থাকাতে গ্যাপ গ্যাপটা থাকে, হি গ্যাপ দ্য থিপ, গ্যাপটা বারবে পাস ফ্রম, অর্থাৎ ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। আমরা ফার্স্ট ইনডিপেন্ডেন্ট অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার ব্যবহৃত হয়। সাবজেক্টিভ ফুল রোল তাই আমরা এখানে ওয়াট ওয়ার ব্যবহার করেছি। এরপরে বার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হয়ে থাকে, গ্যাপের পাস্ট পার্টিসিপাল ফর্ম গিভেন। আর গ্যাপ গিভেনের সাথে গিভের নিজস্ব প্রেপোজিশন হলো টু, তাই আমরা টু দিয়েছি। এরপর আমাদের আরেকটা অবজেক্ট রয়ে গেছে, সেটা আমরা বসিয়েছি তার থিপ। এরপর আমাদের সাবজেক্টটাকে আমাদের অবজেক্ট স্থানে নিয়ে যেতে হবে, তাই এর আগে আমরা যেন প্রেপোজিশন বসে বাই বেসিক্যালি আমরা এখানে বাই বসাবো। এরপরে সাবজেক্ট হি। আচ্ছা, এখানে দেখো তোমরা অনেকেই এটা নিয়ে একটা প্রশ্ন জাগে যে হি আছে, হি ছিল এখানে হিম কেন হলো? হিটা হলো বেসিক্যালি সাবজেক্টিভ ফর্ম, আর আমরা জানি সাবজেক্টিভ ফর্মগুলো সবসময় সাবজেক্ট স্থানে বসে। বাইয়ের পর হলো অবজেক্ট, এটাকে বলা হয় অবজেক্ট স্থান, অর্থাৎ এখানে আমাদের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তো আমরা জানি হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, তাই আমরা এখানে হি না বসিয়ে হিম বসিয়েছি। এইটার উপরে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, এটা নিয়ে রিফ্লেক্সিভ প্রনাউন নিয়ে আমার ক্লাস হয়েছে। তোমরা যারা দেখতে চাও কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ। He was recognized by his teachers as a priceless child. He was recognized by his teacher as a priceless child.
এটা পেসিভ ভয়েস আছে কারণ ওয়াজ এবার বারবার পাস ফর্ম রয়েছে দেখতে পাচ্ছি আমরা ওয়াজ এর পরে এটা পাস্ট ইমিটেন্সের পেসিভ ভয়েস, এটাকে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। তো অ্যাক্টিভে পরিবর্তন করতে আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তাই আমরা অবজেক্টকে সাবজেক্ট করেছি। হিজ টিচারটাকে অবজেক্টকে সাবজেক্ট নিয়ে এসেছি। আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে, তাই আমরা এখানে রেকগনাইজ পাস্ট ফর্ম রেকগনাইজ বসিয়েছি। এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়। একটু আগে বলেছি হি হলো সাবজেক্টিভ ফর্ম, এগুলো অবজেক্টিভ ফর্ম বসে না, তাই হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, তাই আমরা হি থেকে আমরা এখানে হিম বসিয়েছি। আর এরপর বাকি অংশ অ্যাজ এ প্রাইসের চাইল্ড সেটা অপরিবর্তিতভাবে বসে যাবে। His teachers recognized him as a prized child. Flowers are used on different occasions. এটা পেসিভ ভয়েস হচ্ছে আর ইউজড, অক্সিলারি ভার্বের পর ভার্বের পাস্ট ফর্ম ফর্ম থাকাতে এটি প্রেজেন্ট ইনডিফিনিটের পেসিভ ভয়েস, এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করব। একটু আগে আমরা এই ধরনের একটা সেন্টেন্স করেছি যেটা অবজেক্ট ছিল না, তখন আমি বলেছিলাম সেন্স থেকে আমাদের একটা অবজেক্ট নিতে হবে। ফ্লাওয়ারফুল আমরাই ব্যবহার করি, তাই আমরা এখানে অবজেক্ট হিসেবে উইকে ধরে নেব। তাই এখানে আজ একটা আজ মনে দেবো, আজ হলো অবজেক্ট ফর্ম আর আজ এর সাবজেক্ট ফর্ম উই, তাই আমরা এখানে উই লিখবো। উই পরে আমরা জানি প্রেজেন্ট ইনটেন্সে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই আমরা ইউজড এর পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম হলো ইউজ, তাই আমরা এখানে ইউজ বসিয়েছি। আর সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করবো, তাই এই ফ্লাওয়ারটাকে আমরা এখানে ফ্লাওয়ার্সটাকে আমরা নিয়ে আসবো অবজেক্ট স্থানে, তারপর বাকি অংশটি অপরিবর্তিতভাবে থেকে যাবে, বসে যাবে। We use flowers on different occasions. We present flower to our nearest and dearest person. Use passive voice. অর্থাৎ এটা অ্যাক্টিভে আছে, we present flower to our nearest and dearest person. এটাকে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এবার ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাই একটা অ্যাক্টিভ ভয়েস আছে, সেটাকে আমরা একটা পেসিভ ভয়েসে পরিবর্তন করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পেসিভ ভয়েস। উই প্রেজেন্ট ফ্লাওয়ার, এখানে অবজেক্ট হলো ফ্লাওয়ারটাকে আমরা সাবজেক্টের স্থানে বসাইছি। ফ্লাওয়ার্স থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা সিঙ্গুলার সাথে ইজ বসিয়েছি। আমরা জানি অ্যাক্টিভ থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে পেসিভ করতে হলে সাবজেক্টের পরে সাবজেক্টের সাথে আমিজার বসে, সাবজেক্ট সিঙ্গুলারতে আমরা ইজ বসিয়েছি। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হয় প্রেজেন্টের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্রেজেন্টেড, আমরা এখানে প্রেজেন্টেড বসিয়েছি। প্রেজেন্টের সাথে টু প্রেজেন্টেডের নিজস্ব প্রেপোজিশন হলো টু, তাই আমরা এখানে টু বসিয়েছি, এখানে বাই বসাবো না। এরপর বাকি অংশটি এখানে অবশ্য টু নিজে থেকে রয়ে গেছে, তো আমরা যদি এতটুকু যদি কাজ করি, ফ্লাওয়ারটাকে আমরা এখানে নিয়ে এসেছি সাবজেক্ট স্থানে, সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার বসিয়েছি, ভার্বটাকে পাস্ট ফর্ম বসে করেছি। এই বাকি অংশটা আমরা ঠিকঠাকভাবে অপরিবর্তিতভাবে বসিয়ে দেব। ফ্লাওয়ার ইজ প্রেজেন্টেড টু আওয়ার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট পারসন। নেক্সট, he did not misuse this wealth. He did not misuse this wealth. ইউজ পেসিভ ভয়েস, অর্থাৎ ডিড নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে আমরা পেসিভ ভয়েসে পরিবর্তন করব। অ্যাক্টিভ থেকে পাস্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। এখানে দিস ওয়েলটা অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করেছি। আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট পর পেসিভ পারসন সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে ওয়াজ ওয়ার বসে, এখানে দিস ওয়েল সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা ওয়াজ বসিয়েছি। যেহেতু ডিড আছে, ডিড নটটা বসে যাবে, ওয়াজ নট। এরপর আমরা জানি পেসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হয়, তাই আমরা মিস ইউজের পাস্ট পার্টিসিপাল ফর্ম হিসেবে মিস ইউজড বসিয়েছি। এরপর অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। হিটার সাবজেক্টিভ ফর্ম আমরা একটু আগে পড়েছি, হিটার অবজেক্টিভ ফর্ম হলো হিম, তাই আমরা এখানে হিম বসাবো, হিমের আগে প্রেপোজিশন হিসেবে বাই বসাবো, যেটা পেসিভের ক্ষেত্রেও সচরাচর অধিকাংশ সময় বসে থাকে। This wealth was not misused by him. I accepted the invitation. এটাকে আমাদেরকে স্পেসিফাই করতে বলা হচ্ছে।
অর্থাৎ এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েস আছে অ্যাকসেপ্টেড সাবজেক্ট ভার্ব ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস এটাকে আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভ ভয়েস করব। অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো। অবজেক্টটাকে আমরা সাবজেক্ট অর্থাৎ দ্য ইনভিটেশন নিয়ে এসেছি আমরা অবজেক্ট থেকে সাবজেক্ট। এরপর আমরা যেহেতু পাস্ট ইন্ডিপেন্ডেন্স এর অ্যাক্টিভ ভয়েস থেকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সের প্যাসিভ ভয়েস করতেছি সাবজেক্ট ভার্ব আমাদের ওয়াচ দিতে হবে। দি ইনভিটেশন সিঙ্গুলার তাই আমরা ওয়াচ বসাবো। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাকসেপ্টেড এটি পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটাই, তাই আমরা এখানে অ্যাকসেপ্টেড বসাবো। এরপর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটা নির্দিষ্ট ভার্ব অনুযায়ী প্রিপোজিশন বসাতে সচরাচর বাই বসে থাকে, আর অনেক সময় অনেক সময় দেখা যায় নির্দিষ্ট ভার্বের নির্দিষ্ট প্রিপোজিশন বসে, তাই এখানে বাইটাই বসবে, অ্যাকসেপ্টের সাথে বাই বসে থাকে। এরপর আইটা হলো সাবজেক্ট ফর্ম। আমি একটু আগে কয়েকবারই বলেছি সাবজেক্ট ফর্ম অবজেক্ট স্থানে বসে না ব্যতিক্রম ছাড়া। তো এখানে আমরা জানি আইয়ের অবজেক্টিভ ফর্ম মি, তাই আমরা এখানে মি বসাবো। The invitation was accepted by me. Next, he is called the friend of humanity. He is called the friend of humanity. Is called এটা প্যাসিভ ভয়েস আছে, প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সে প্যাসিভ ভয়েস, এটাকে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। ঠিক হি ইজ কল্ড দ্য ফ্রেন্ড অফ হিউম্যানিটি। হি ইজ কল্ড, এখানে হি ইজ কল্ড উপর একটি অবজেক্ট উজ্জ রয়েছে, তাকে কারা বা ফ্রেন্ড অফ হিউম্যানিটি বলে ডেকে থাকে, সেই জন্য আমি একটা বলেছি যখন অবজেক্ট থাকে না তখন সেম সাথে একটি অবজেক্ট বসাতে হয়। তো আমরা যদি লোকজনে তাকে ডেকে থাকি মানবতার বন্ধু, তো আমরা এখানে পিপল বসিয়েছি। পিপল প্লুরাল, তাই এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লুরাল ভার্ব বসবে, সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব বসতো। এবার সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো। আমরা একটা করেছি সাবজেক্ট ফর্ম হিম, অবজেক্ট ফর্ম হিম, তাই আমরা এখানে হিম বসিয়েছি। এরপর দ্য ফ্রেন্ড অফ হিউম্যানিটি অপরিবর্তিতভাবে বসে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি কোনো ভুল করে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা, এবং এই ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। এতক্ষণ পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য, থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি ইনশাল্লাহ তোমাদের প্রয়োজনীয় যে ভিডিও ক্লাসগুলো, যে টপিকগুলো খুবই তোমাদের পরীক্ষাতে এসে থাকে, তোমাদের দৈনন্দিন জীবনে ইংলিশ পরীক্ষা রিলেটেড বা বিভিন্ন একাডেমিক বা কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ক্লাসগুলো দিয়ে থাকবো ইনশাল্লাহ ইংলিশের উপরে। তোমরা সবাই আমাদের দোয়া করবে, নিজেরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অন্যদেরকে ভালো রাখবে। আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।